আজ আমি এই মাছের একটি রেসিপি তৈরি করব। তো এটা আমরা বরিশালের মানুষে পাতারি মাছ বলি। তো আপনাদের কোন অঞ্চলে কি নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সবার কাছে অনুরোধ থাকবে আমার এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর অবশ্যই আমার এই ভিডিওটি এবারে আপনারা ভাইরাল করে দেবেন, আর নাহলে কিন্তু আমি আর পরবর্তীতে কোনো ভিডিও দেবো না। আমি 1 বছর ধরে ভিডিও দিচ্ছি এখানে, তো কোনো সফলতা পাচ্ছি না। তো দেখেন আমি মাছটি কেটে কুটে পরিষ্কার করে নিয়ে আসছি। তো এবারে এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিব, লবণ, হলুদ, আর এখানে একটু আমি চালের গুঁড়ো দিয়ে দেবো, না হলে মাছগুলো ভাজা দেওয়ার সময় খুলে যাবে। তো আপনার চাইলে এখানে আটাও দিতে পারেন। তো অনেক কথা এখানে বলে ফেললাম। তো অবশ্যই আমার এখানে ফেসবুক পেজে 5500 ফলোয়ার, দেখেন এখন পর্যন্ত 500 ভিউজও হয় নাই। তো এর জন্য অনেক কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। তো এখন আমি মাছগুলোকে ভেজে নিব। মাছগুলো আমি লাল লাল করে কিন্তু ভেজে নিব, আর আমি সরিষার তেলে রান্না করব। তো দেখুন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। তো মাছগুলো তুলে নিয়ে আমি ওই একই তেলে রান্না করব, আর একটু তেল এর ভিতরে আমি দিয়ে দিব। আর একটু আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। তো এখানে আমি পেঁয়াজের পেস্ট নিয়েছি 2 চামচ, আর এখানে কাঁচা জিরা আর আদা পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। তো পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়া, এটা আপনারা ঝাল যেরকম খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। তো একটু মিডিয়াম ঝাল হলে ভালো হয়, বেশিও না কমও না। এরপরে আমি দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, আপনারা এখানে টমেটো পেস্টও তৈরি করে দিতে পারেন। তো একটু এবারে জল দিয়ে দিব, জল দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আস্তে আস্তে চুলার জালটা কমিয়ে একটু কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার আমি জল দিয়ে দেব, এখানে আমি গরম জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে আমি 5 মিনিট এবারে আমি ফুটিয়ে নিব। 5 মিনিট ফুটানোর পরে এরপরে আমি এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এরপরে আমি আরও 5 মিনিট জাল করে নেব। আর এর ভিতরে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি। দেখুন আমি জাল করে নিয়েছি 5 মিনিট মতন। এরপরে আমি গরম মশলা দিয়ে দিলাম। তো এখন আমি নামিয়ে নিয়েছি। তো আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন।